নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি তাল ফুলুরি বা তালের বড়া। তার জন্য নিয়ে নিলাম আমি একটা কালো টাইপের তাল। কালো তাল সবসময় মিষ্টি হয়, তাই জন্য আমি একটা বাজার থেকে কালো তাল নিয়ে চলে এসেছি। এবারে তালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ধোয়ার সময় তালটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেল। যাই হোক, তালটা এবার আমি এই যে দুটো বাড়ি মেরে তালের এই ওপরের অংশটা ছাড়িয়ে নেব। দেখুন, এই যে খুব সহজে এটা ছাড়িয়ে যাচ্ছে। আর যদি পাকা তাল হয় তাহলে তো কোনো কথাই হবে না, খুব সুন্দরভাবে তালের খোসা আর এই ওপরের অংশ ছাড়িয়ে যাবে। দেখুন, তালের ওপরের অংশটা আমি ছাড়িয়ে নিলাম। এবারে এই যে তালের খোসাগুলো সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এই যে তালের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ওপরে এইভাবে ধরে টান দিলে খোসাটা ছাড়িয়ে যাবে। আপনারা যারা পারেন না তাল ছাড়াতে, আমি তাদের জন্যই করছি ভিডিওটা। যারা পারেন তারা তো অবশ্যই পারবেনই। এই যে আমি সুন্দরভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন, এই যে এভাবেই ছাড়াবেন আপনারাও। আমার তালের খোসাটা প্রায় ছাড়ানো হয়ে গেছে। এই যে পুরোটাই আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি তালের আটিগুলোকে আলাদা করে নেব। তালের আটিগুলোকে আলাদা করে নেওয়ার পর খুব সহজ পদ্ধতিতে তালের পাল্প বের করা আমি দেখাবো আজকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন বন্ধুরা, এই যে তালের আটিগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবারে আমি অল্প একটু জল দিয়ে, বেশি জল লাগবে না, শুধু এইটুকু জলেই আমার কাজ হয়ে যাবে, আর কখনোই জল লাগবে না। এই যে এতটুকু জল দিয়েই আমি এই আটিগুলোকে মেখে মেখে নরম করে নেব। দেখুন, এভাবে আমি নরম করে নিচ্ছি। যতটা নরম করে নিতে পারবো আমার পাল্প বার করতে সুবিধে হবে। খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো তালের পাল্প বের করা। কোনো কষ্টকর ব্যাপার নয়, একদম সহজে ইজিলি আমি আজকে দেখাবো তালের পাল্প কিভাবে বার করতে হয়। আমার এই পদ্ধতিটা খুবই সহজ লাগে, আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখুন বন্ধুরা, একটা আটি আমার নরম করে নেওয়া হয়ে গেছে একটু জল দিয়ে। আমি আর একটা করে নিচ্ছি। পুরো আটিগুলো আমার নরম করে নেওয়া হয়ে গেছে, চটকে চটকে নরম করে নিয়েছি। এইবারে আমি তালের পাল্পটা বের করে দেখাবো। এই যে একটা থালা নিয়ে নিলাম, থালার ওপর এই যে চলে এলো ঝুড়ি। এবারে এই ঝুড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আগের বছর তালের সময় এই ঝুড়িটা কিনেছিলাম, আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঝুড়িটা। এবছরও আমার ওই জন্য কাজে লেগে যাচ্ছে। এবছরও আমার তাল ঘষুনিতেই কাজে লেগে যাচ্ছে। তাল পাল্পটা বার করে নিচ্ছি এই যে ঘষে ঘষে। দেখুন বন্ধুরা, এই যে আটিগুলোকে আমি এরকম ঘষে ঘষে বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে যাচ্ছে। ঝুড়ির গায়ে লেগেছিল, আমি সেটুকু তুলে নিলাম। এই যে আবারও আমি ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। আপনারাও এরকমভাবে করবেন, আপনাদেরও অনেক সুবিধেই হবে। শুধু একটা ঝুড়ি হলেই হবে, আর কিছুই লাগবে না, কোনো কষ্ট হবে না। একদমই খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে যাবে। যাই হোক, আমার এখানে থালা যেহেতু ছিল ধরছিল না, তাই জন্য আমি একটা পাল্পটা বেশি হয়ে যাচ্ছিল বলে। দেখুন বন্ধুরা, এভাবেই আমি সবগুলো আটি থেকে পাল্পটা বার করে নিচ্ছি। আমার পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে পরিষ্কারভাবে আটিগুলোর গায়ের থেকে পাল্প পরিষ্কার করে নিয়ে নিয়েছি। ঝুড়ি দিয়ে নিলে এরকমই পরিষ্কার করে নেওয়া যায়, একটুও পাল্প নষ্ট হয় না। যাই হোক, আমি এবারে পাল্পটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যদি একটু আঁশ মতো থাকে তাই জন্য আমি এই যে ছাঁকনির মধ্যে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো পাল্পটা ছেঁকে নিলাম। আপনারা নেটের সাহায্যেও ছাঁকতে পারেন, নেট দিয়েও হবে।
আমার কাছে যেহেতু নেট নেই সেই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এই যে দেখুন, এই যে আঁশগুলোর জন্য, এই যে আঁশ রয়েছে, এই আঁশগুলোর জন্য আমি পাল্পটা ছেঁকে নিচ্ছি। খাওয়ার সময় যখন আঁশ পড়বে তখন মুখে ভালো লাগবে না, তাই জন্য আমি আঁশগুলো ছেঁকে নিলাম। এই যে আঁশগুলো আমি দেখিয়ে দিলাম, এই আঁশগুলোর জন্য। এবারে আমি ছাঁকনির উল্টো দিকে যেই পাল্পটা রয়েছে সেটা আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন, আমি এবার ফুলুরিতে নারকেল দেব। নারকেল দিলে খুব টেস্টি হয়, সুন্দর হয় খেতে, তাই জন্য আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটা ফাটিয়ে নিয়ে চলে এলাম। এবারে আমি কুড়ুনি দিয়ে নারকেলটাকে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা থালা, আর থালার ওপরে বসিয়ে দিলাম কুড়ুনি। এই কুড়ুনির সাহায্যে আমি নারকেলটা পুরোটা কুড়িয়ে নেব। আপনারা যেভাবে নারকেল কোড়ান সেভাবে নারকেল কুড়িয়ে নিতে পারেন। আমি এভাবে নারকেল কোড়াই। আমার নারকেল কোড়ানোটা প্রায় হয়ে গেছে। দেখুন, একটা নারকেল কোড়ানো হয়ে গেছে। এবারে দেখুন, এতটুকু হয়েছে আমার পুরোটা নারকেল। এবারে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে 2 কাপ ময়দার জন্য 2 বার হাতে করে এরকম করে মেপে 2 বার নিয়ে নিচ্ছি সুজি। সুজি নিয়ে নেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দেব হাফ বাটির একটু বেশি নারকেল, কোড়ানো নারকেল যেটা ছিল ওটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো দিলাম চিনি, হাফের একটু বেশি দিয়ে দিলাম চিনি। ওই বাটির হাফ বাটির একটু বেশি দিয়ে দিলাম চিনি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে হাফটা পাল্প দিয়ে মেখে নেব। শুকনো উপকরণগুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এই যে হাফটা পাল্প দিয়ে দিলাম, আর হাফটা রেখে দিয়েছি ফ্রিজে, অন্য কোনো দিন বানাবো তাই জন্য। 2-3 দিন আপনারা এটা ফ্রিজে রাখতে পারবেন পাল্পটা। যাই হোক, মেখে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2টো কলা। কলাগুলোকে আমি হাত দিয়ে চটকে মেখে নেব। এই যে হাত দিয়ে চটকে আমি মেখে নিচ্ছি। কলা না দিলেও হয়, কিন্তু আমার কি ইচ্ছা হলো তাই কলা দিলাম। কলা না দিলেও বানিয়ে দেখবেন, ভালো লাগবে। যাই হোক, আমার কলা দিয়ে পুরোটা মাখা হয়ে গেছে। এবারে চলে আসলাম গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব বড়ার আকারে বা ফুলুরির আকারে আমি ব্যাটারটাকে এবারে তেলের মধ্যে ছাড়বো একে একে। তেলের মধ্যে পুরোটা ছাড়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি আস্তে আস্তে করে, এগুলো তো খুবই নরম থাকে এখন, আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর করে এবারে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে আবারও উল্টে পাল্টে দিচ্ছি, লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তাহলে আপনাদের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পুরো ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এই যে পুরোটা ভেজে আমার এতটা হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে, সেটাও আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।